দেখুন একটা অর্ডার ব্লক রয়েছে। 5 মিনিট চার্টে আপনারা যদি দেখতে পারেন যে এইখানে কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক রয়েছে, তার মানে মার্কেট এখানে আসছে কনফার্ম। মার্কেট এই 24,550-এ আসবে। হ্যাঁ, তার আগে এই জায়গাটা একটা ব্রেক নিতে পারে মার্কেট, কারণ এখানে 24,570 রয়েছে। তো এই জায়গাটা একটু হোল্ড করতে পারে, হোল্ড করে আবার একটু ওপরের দিকে উঠতে পারে। তারপরে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী মার্কেট যদি চলে তাহলে কিন্তু মার্কেট এইখানে আসতে পারে 24,550, এইখান থেকে একটা রিভার্স নিতে পারে। হ্যালো, ওয়েলকাম টু লং বুল চ্যানেল। সো ফ্রেন্ড, আজকে মার্কেট কিন্তু সেই আগের যে লেভেলটা আমরা বলেছিলাম যে 5 তারিখে 5 তারিখে যে হাই অ্যান্ড লো করেছিল মার্কেট, কিন্তু পরপর রোজই কিন্তু সেই লেভেলের মধ্যেই কিন্তু ট্রেড করছে। লেভেল ব্রেকও করছে না, লেভেল আপেও ব্রেক করছে না, ডাউনেও ব্রেক করছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই 5 তারিখে মার্কেট যে হাই মানে এই 24,678 এবং লো এই 24,500, এই 24,680 থেকে এই 24,500, এই যে লেভেলটা, এই লেভেলের মধ্যেই কিন্তু মার্কেট কিন্তু ঘোরাফেরা করছে। একদিন 6 তারিখে, 7 তারিখে, আজকে 10 তারিখ, মানে 1 2 3 দিন ধরে কিন্তু মার্কেট একই লেভেলে ওঠানামা করছে। আমরা যদি দেখে নিই, মার্কেট টোটাল কিন্তু 184 পয়েন্টের কাছাকাছি, কিন্তু 180 পয়েন্ট, 180 পয়েন্টের মাঝে কিন্তু মার্কেট রয়েছে। তো আমরা এখন চাইবো যে মার্কেট যাতে আজকে লো বা হাই ব্রেক করুক, না হলে কিন্তু ট্রেড নেওয়া খুবই মানে কষ্টসাধ্য। কারণ মার্কেট কোন দিকে যাবে বোঝা খুব মুশকিল। রেঞ্জ বাউন্ড মার্কেট রয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে কোনো প্যাটার্ন কাজ করছে না। মার্কেট ওপর থেকে এই একটা ট্রেন্ড লাইন আসছে, সেই ট্রেন্ড লাইন কিন্তু টাচ করে মার্কেট নিচে এসছে। প্রিভিয়াস ডে লোকে সুইপ করে মার্কেট কিন্তু আবার ওপরের দিকে উঠছে প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি। তা আমরা যদি এখন এই জায়গাটা যদি একটা লোয়ার হাই করে, নিচ থেকে উঠছে যখন একটা লোয়ার হাই করে, তাহলে কিন্তু আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। কারণ হচ্ছে মার্কেট এখন 5 মিনিট চার্টে 200 এর ওপরে রয়েছে। সেকেন্ড, 3 and 39 এর ওপরেও কিন্তু মার্কেট রয়েছে। আমরা যদি আর প্লাস 24,570-এর ওপরে রয়েছে, মানে হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজিং লেভেলের ওপরে। আমরা যদি এখন দেখি যে মার্কেট কোন ডাইরেকশনে যায়, তাহলে কিন্তু এখন কিন্তু সাধারণত আমরা বুঝতে পারছি যে একটা বুলিশ ট্রেড হওয়ার সম্ভাবনা আসে। কিন্তু যতক্ষণে প্রাইস অ্যাকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড নেওয়া যাবে না। এবার আমাদের লক্ষ্য করতে লাগবে মার্কেট প্রিভিয়াস ডে হাইকে কি ব্রেক করে কি না, এটাই আমাদের টার্গেটে আপাতত রাখতে লাগবে। কারণ হচ্ছে মার্কেট কিন্তু 3বার, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই একবার, দুবার এবং এই যে তিনবার, তিনবার কিন্তু এই ট্রেন্ড লাইনকে টাচ করে ফেলেছে। আর 3বার ট্রেন্ড লাইন টাচ করা মানে হচ্ছে ট্রেন্ড লাইন কিন্তু উইক হয়ে যাওয়া। তো উইক হয়ে যখন যাচ্ছে মার্কেট, তাহলে কি করবে? এটা ভাঙার চেষ্টা করবে। এই ট্রেন্ড লাইন মার্কেট কিন্তু ব্রেকডাউন মানে ব্রেক আপ করার চেষ্টা করবে। এদিকে যদি গিয়ে যদি এর লোকে যদি মানে 24,800, 24,583 এই লেভেলে যদি টাচ করে, বা এই লেভেলের নিচে একটু টাচ করে যদি এর হাইকে যদি ব্রেক করে, মানে 24,600-কে যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ট্রেড প্ল্যান করব। কারণ হচ্ছে আমরা তখন জানি যে মার্কেট একে কিন্তু ব্রেক করার চেষ্টা করবে। আর একে ব্রেক করলে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নেবে প্রিভিয়াস ডে হাইয়ের কাছাকাছি, মানে হচ্ছে এই লেভেলের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স নেবে। রেজিস্ট্যান্স নিয়ে যদি ওপেনিং ক্যান্ডেলের হাইয়ে যদি টাচ করে, টাচ করার সম্ভাবনা বেশি রয়েছে, টাচ করে তারপরে কীভাবে মার্কেট কিন্তু ওপরে ওঠার চেষ্টা করবে। আমরা আশা রাখবো যে আজকে মার্কেট এই লেভেলটা, মানে হচ্ছে এই 6 তারিখের, 6 তারিখের যে লেভেলটা রয়েছে, 6 তারিখের লেভেলটা ব্রেক করুক মার্কেট। 6 তারিখের লেভেলটা যদি, সরি 6 তারিখ না,
5 তারিখের লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট একটা ডাইরেকশন পাবে। এবার আমাদের এখন ওয়েট অ্যান্ড সি করার ছাড়া আর উপায় নেই। আমি চাইবো যে মার্কেট এই রেড ক্যান্ডেলের লোকে কোনো মতে একটা সুইপ করুক, তাহলে কিন্তু মার্কেটে সুইপ করে যদি এই রেড ক্যান্ডেলের হাইকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা একটা ট্রেড প্ল্যান করবো। আমরা এখন শুধু অপেক্ষা করি মার্কেট কোন লেভেলে যায়। আমাদের একদম অল্প ছোট্ট এসএল এর সাথে প্লে করতে লাগবে, বিকজ মার্কেট যেহেতু কোনো ট্রেন্ডিং নেই, মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে, টার্গেটও আমাদের খুব অল্প রাখতে লাগবে এবং প্রফিটও আমাদের 1:1 কি 1:2 এর বেশি তো যাবই না। 1:0.5 যদি থাকে মানে এই লেভেলের কাছাকাছি, ঠিক আছে, 1:0 প্লাস 1:1.0.5 এই লেভেলের কাছাকাছি। এর উপরে 1:2 নামাটা খুব চাপ হয়ে যায়, কারণ মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স পাবে। এবার পরপর রেঞ্জ বাউন্ড এরিয়ায় কি হয়, মার্কেট যে কোনো জায়গায় মার্কেট কিন্তু আটকে যেতে পারে, রেজিস্ট্যান্স পেতে পারে। আর রেজিস্ট্যান্স যখনই পাবে মার্কেট কিন্তু একটা রিভার্সাল প্ল্যান করার চেষ্টা করবে। তো আমরা এখন অপেক্ষা করব মার্কেট এখন কোন লেভেলে যায়। নিচেও আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট এরিয়া রয়েছে, আর ওপরে রয়েছে সেই 24,700-তে রেজিস্ট্যান্স হয়েছে। কারণ আপনাদের বললাম যে সেই 5 তারিখের রেজিস্ট্যান্সের হাইটা এখনো ব্রেক করতে পারেনি। এইটা যদি একবার ব্রেক করে যদি প্রাইস অ্যাকশন করে যদি আপ মুভ দেয় তাহলে কিন্তু মার্কেট ডাইরেক্ট উপরে উঠবে। মার্কেট কিন্তু আর দাঁড়াবে না, মার্কেট রকেটের মতন ছুটতে থাকবে। কোথায় ছুটবে? এই এতটা পর্যন্ত মার্কেট 24,780 এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট যাওয়ার চেষ্টা করবে, কারণ উপরে টর্চ রয়েছে, ঠিক আছে। সেই চচকে কিন্তু গ্র্যাব করতে চাইবে। টচের ওপরে লিকুইডিটি, এখানে কিন্তু একটা লিকুইডিটি পুল রয়েছে, ঠিক আছে, এখানে লিকুইডিটি পুল রয়েছে। এই লিকুইডিটিকে কিন্তু গ্র্যাব করতে হবে, কারণ এখানে অনেক মানুষের এসএল রয়েছে যারা শর্ট করেছে, ঠিক আছে। আর যারা বাই করেছে তাদের বসের নিচে কিন্তু এসএল রয়েছে, কারণ এটাই হাই অ্যান্ড লো আপাতত আমাদের মার্ক করা রয়েছে এসএনসি স্ট্রাকচারে। তো আমরা এখন অপেক্ষা করব মার্কেট এই রেড ক্যান্ডেলের যদি নিচে যদি সুইপ করে, রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক অ্যান্ড ক্লোজ করবে, তারপরে আমরা এন্ট্রি নেব। তো আপাতত এখন আমাদের ওয়েট করছি, এরপরে আপডেট আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পেলেন যে মার্কেট কিন্তু এখন একটা এম প্যাটার্ন তৈরি করেছে। মার্কেট কি করেছে, মার্কেট ফার্স্টে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ওপরে ওপেন হয়ে মার্কেট প্রথমে প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি যায়, তারপরে মার্কেট একটা প্রিভিয়াস ডে লো ব্রেক করে সুইপ করে তারপরে মার্কেট কিন্তু ওপরের দিকে ওঠে এবং মার্কেট ওপেনিং ক্যান্ডেলের হাই সুইপ করে একটা এম প্যাটার্ন তৈরি করে। এবং আমরা দেখলাম যে এম প্যাটার্নের লাস্টে যে লোয়ার লো রয়েছে সেটা কিন্তু মার্কেট ব্রেক করে কিন্তু একটা ওপর দিকে ওঠার চেষ্টা করছে মার্কেট। এখন আমরা ধরে নিচ্ছি যে মার্কেট নিচে আসার চান্স অনেক বেশি রয়েছে এখন, কারণ যেহেতু একটা প্যাটার্ন তৈরি করেছে মার্কেট অনেকক্ষণ কনসলিডেটের পর। তো আমরা একটা ছোট্ট এসএল দিয়ে আমরা এর ওপরে 25 পয়েন্টের একটা, 25 পয়েন্ট না, মোটামুটি ওপেনিং ক্যান্ডেলের হাইয়ের 30 পয়েন্টের একটা এসএল দিয়ে আমরা কিন্তু নিচে দিকে নামার জন্য মার্কেটে অপেক্ষা করব। আপাতত এইটুকুই প্ল্যান আছে, তারপরে আপডেট জানাচ্ছি আপনাদের, অপেক্ষা করুন। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কি করলো। মার্কেট কিন্তু প্রথমে ওপেনিং ক্যান্ডেলের হাই সুইপ করলো, তারপরে কি করলো, ওপেনিং ক্যান্ডেল লো প্লাস প্রিভিয়াস ডে যে লো রয়েছে এই জায়গাটা মানে 24,522 এই লেভেলটা কিন্তু সুইপ করলো। সুইপ করলে কি দেখা গেল, মার্কেট ওপরের দিকে উঠলো। আর কি হলো, বায়াররা কিন্তু
মার্কেট প্রাইস বাই করতে 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 ওপরে নিয়ে গেল। তারপরে কি করলো, এইখানে কিন্তু কনসোলিডেট হলো, কনসোলিডেট হলে কি একটা এম প্যাটার্ন তৈরি করলো। তারপরে কিন্তু যারা বাই করেছিল তাদের কিন্তু এখন এসএল রয়েছে ঠিক এর নিচে, ঠিক আছে, ফার্স্ট এসএল রয়েছে। আচ্ছা, এইখানে দেখুন একটা অর্ডার ব্লক রয়েছে। 5 মিনিট চার্টে আপনারা যদি দেখতে পারেন যে এইখানে কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক রয়েছে, তার মানে মার্কেট এখানে আসছে কনফার্ম। মার্কেট এই 24,550-এ আসবে। হ্যাঁ, তার আগে এই জায়গাটা একটা ব্রেক নিতে পারে মার্কেট, কারণ এখানে 24,570 রয়েছে। তো এই জায়গাটা একটু হোল্ড করতে পারে, হোল্ড করে আবার একটু ওপরের দিকে উঠতে পারে। তারপরে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী মার্কেট যদি চলে তাহলে কিন্তু মার্কেট এইখানে আসতে পারে 24,550, এইখান থেকে একটা রিভার্স নিতে পারে। যদি রিভার্স না নিয়ে মার্কেট এখানে যদি একটা লোয়ার হাই করে যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট ডাইরেক্ট এখানে আসবে। তাহলে আমরা কি বুঝলাম, মার্কেট এই লেভেলের কাছাকাছি এসে এটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মার্কেট কিন্তু আবার বাইং মোমেন্টাম দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আপনারা দেখছেন এখানে পুট সেল বায়াররা কিন্তু রয়ে গেছে। এখানে কিন্তু বায়াররা দেখতেই পাচ্ছেন সবুজ ক্যান্ডেল, এখানে কিন্তু বায়াররা রয়ে গেছে, বায়াররা কিন্তু এখানে বাই করার জন্য চেষ্টা করবে। তো এর ফলে কি হবে, মার্কেটে কিন্তু যখনই নিচে নামবে তখনই কি হবে, তখনই কিন্তু ডিপ অ্যান্ড বাই স্ট্র্যাটেজি কিন্তু অ্যাক্টিভ হতে থাকবে। প্রথমত মার্কেট 200 ইএম এর ওপরে রয়েছে, প্লাস 9 ইএম এ প্লাস 39 ইএম এর ওপরে রয়েছে। সো মার্কেট এখন কি করে, মার্কেট কিন্তু আস্তে আস্তে কনসলিডেট আবার জোনে চলে যাবে। মার্কেট এখন কনসলিডেট যদি জোনে চলে যায়, যদি এই হাই যদি ব্রেক না করে, মানে 24,600 যদি 615 যদি লেভেল ব্রেক না করে, মার্কেট কিন্তু আবার পুনরায় মার্কেট কিন্তু একটা নিচে আমরা ডিপ আসতে দেখতে পারবো। তো এখন আমাদের শুধু ওয়েট করতে লাগবে, কারণ আমরা এখন ট্রেড নিয়ে ফেলেছি, আমার স্টপ লসও লাগানো হয়ে গেছে। তো এখন দেখি মার্কেট কি করে, এইটা কোনো মতে যাতে ব্রেক করে। আমি এটাই আশা রাখবো যে 24,570 ব্রেক করবে, কারণ এখানে কিন্তু বায়াররা কিন্তু রয়েছে। আর তৃতীয়ত কিন্তু এখানে কিন্তু বায়াররা ওয়েট করছে এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী। এখানে কিন্তু একটা অর্ডার ব্লক রয়েছে। মার্কেট কি করবে, এখানে কিন্তু অনেক বাইয়ের পেন্ডিং অর্ডার রয়ে গেছে। মার্কেট কিন্তু চাইবে এই জায়গাটা একবার নামতে, মানে 24,550-এ। তো দেখা যাক এখানে যদি এটা যদি ব্রেক করে দেয় তাহলে আমরা এই ট্রেড থেকে এক্সিট করে নেবো, কারণ আমি স্ক্যাল্পিং করি প্রথমেই আপনারা জানেন। তো এইটা যদি ব্রেক করে, মানে 24,615 লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমি এই ট্রেড থেকে বেরিয়ে যাব। আর 24,630 এটা কিন্তু আজকে আমাদের প্রিভিয়াস ডে হাই লেভেল রয়েছে, ঠিক আছে। তো এখন শুধু ওয়েট অ্যান্ড সি করতে লাগবে, মার্কেট এখন কি জায়গায় আসছে, কি লেভেলে আসছে, এই শুধু দেখার। আশা রাখবো যে মার্কেট এখান থেকে রিভার্স নেওয়ার সম্ভাবনা থাকবে যতক্ষণে না এই হাইটে ব্রেক করছে, মানে হচ্ছে এই 24,615 লেভেল যতক্ষণে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু মার্কেট কনসোলিডেট করে সাইডওয়ে টু ডাউন ট্রেন্ড থাকবে, ঠিক আছে। তো কালকে আমাদের এক্সপায়ার রয়েছে নিফটির। তো সুতরাং আজকে আমি যেহেতু অপশন সেল করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে 24,750-এ মানে 1 লট আমরা সেল করেছি, আর এটা আমরা হেজিং করেছি যেহেতু, তাই একটা বাই করতে লাগে 25,300 1 লট আমি একটা বাই করেছি, যেটা 1 টাকা 15 পয়সা, ঠিক আছে। আর আমরা সেল করেছি 35 টাকা 35 পয়সায়, যেটা এখন চলছে মার্কেট 34 টাকা 5 পয়সা, 33 টাকা 80 পয়সা এরকম লেভেলে চলছে। এখানে আমাদের প্রফিটটা দেখাচ্ছে। অপশন সেলিং এর মানে লাভবান কেন হয়, কারণ হচ্ছে মার্কেট যদি এক জায়গায় দাঁড়িয়েও থাকে তাহলে আমরা প্রফিট করব। মার্কেট যদি হালকা ওপরের দিকে ওঠে, মানে যদি মার্কেট একটু ওপরের দিকে ওঠে হালকা, তাহলেও কিন্তু আমরা এখানে প্রফিট করব। মার্কেট যদি নিচে আসে শার্পলি তাহলে আমরা প্রফিট করব। মার্কেট যদি আস্তে 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 করে নামে তাও আমরা প্রফিট করব। হ্যাঁ, কখন আমরা লস করবো, মার্কেট যদি তুরন্ত ওপরের দিকে ডাইরেক্ট ব্রেক করে, তখন কিন্তু আমাদের আর ওয়েট করার জায়গা থাকবে না, তখন আমাদের স্টপ লস হিট করে বেরিয়ে যাবে।
যদি মার্কেট এরকমভাবেই চলতে থাকে আস্তে সুস্তে, তাহলে কিন্তু আমরা তখনও দেখবেন আপনারা প্রফিটেই আমরা রয়েছি। কারণ কি, আমাদের অপশন সেল রয়েছে। এই কারণে মার্কেট হালকা হালকা করে উপরে উঠুক, তখনও দেখবেন আমরা হালকা মাইনাসে হয়তো রয়েছি, 100 টাকা কি 200 টাকা মাইনাসে রয়েছে, কিন্তু আমরা কিন্তু একবারে লস খাবো না। যদি মার্কেট এখান থেকে ডাইরেক্ট উঠে যায় তাহলে কিন্তু আমরা একবারে লস খাবো। যদি হালকা করে ওঠে তাও দেখবেন আমাদের লসটা আস্তে আস্তে কমতে 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 তখন দেখবেন আরো কমছে, মার্কেট ওপরে উঠছে, কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। কারণ হচ্ছে আমাদের টাইম ভ্যালুটা আমরা পাই। ঠিক আছে, ডিকে হবে, টাইম ডিকে হবে, সেই টাইম ডিকের যে মেল্ট হবে প্রাইস, ওই মেল্টটাই আমরা পেয়ে যাব প্রফিট হিসাবে। তো ঠিক আছে, আমরা এখন ওয়েট করছি, আপনাদের আমি আপডেট জানাচ্ছি এরপরে কি হয়। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অনেকক্ষণ ধরে কনসলিডেট করছে, এবং মার্কেট কিন্তু এম প্যাটার্ন করে এতক্ষণ কনসলিডেট করে না। তো আমরা এখন দেখছি যে মার্কেট কিন্তু আবার একটা প্যাটার্ন তৈরি করছে। আর যদি মার্কেট এই যে হাই, মানে হচ্ছে 24,600 যদি ব্রেক করে ক্লোজ করে, ঠিক আছে, 24,000 এটা আমরা আপাতত সাইডে রেখে, এগুলো আমি মুভগুলো আপনারা দেখেছেন, এই প্যাটার্নটা তৈরি করেছে, প্যাটার্ন তৈরি করে যদি এই লেভেলে আসে সেগুলো আপনাকে আমি বুঝিয়ে দিয়েছি। এটাও বলেছিলাম যে লোয়ার হাই যদি একটা করে 5 মিনিটে, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্টলি তাই করেছে মার্কেট, কিন্তু একটা এই যে লেভেল থেকে একটা লোয়ার হাই করেছে, এরপরে লোয়ার লো করবে, এইটুকু আমাদের কিন্তু প্ল্যান ছিল। তো আমি এটা ডিলিট করছি। আচ্ছা, তো এখন কিন্তু একটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, মার্কেট এম প্যাটার্ন করে কখনো এতক্ষণ ওয়েট করবে না। মার্কেট মার্কেট তুরন্ত নিচে আসবে, এবার নিচ থেকে হয়তো উপরে উঠতে পারবে, বা এই যে লিকুইডিটি পুল হয়ে রয়েছে এই লিকুইডিটি পুল গ্র্যাব করে ওপরে উঠবে। কিন্তু মার্কেট এখন দেখছে যে কনসলিডেট করছে, কনসলিডেট করে যদি মার্কেট 24,605, হ্যাঁ ঠিকই ভেবেছিলাম, এই 24,600 যদি লেভেল ব্রেক করে, 24,605 থেকে 24,600 এই দুটো লেভেলের মধ্যে যদি মার্কেট এর ওপরে ক্লোজ করে, মানে এর মাঝে হোক বা এর ওপরে যদি ক্লোজ করে, মানে 24,600 থেকে 24,605 মধ্যে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা এক্সিট করে নেব। কারণ মার্কেট কিন্তু এরপরে কিন্তু একটা আপ মুভ দেওয়ার টেন্ডেন্সি নিচ্ছে, যা বোঝা যাচ্ছে। আর যদি এর ওপরে যদি ক্লোজ না করে, তাহলে আমরা ট্রেড হোল্ড করে রাখবো। তো এখন শুধু অপেক্ষা করব মার্কেটের ডিসিশন কি নেয়। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মার্কেট এতক্ষণ হোল্ড করবে না। আর যদি হোল্ড করে নিচে নামে, তাহলে কিন্তু একদম ডাইরেক্ট লিকুইডিটি পুল গ্র্যাব করবে, কারণ এখানে কিন্তু অনেকটা সময় নষ্ট করেছে মার্কেট। তো কালকে এক্সপায়ারি, আজকে একটু লিকুইডিটি গ্র্যাব না করে মার্কেট একটু কনসলিডেট করে টাইমটা পাস করার চেষ্টা করবে, যাতে থিতা ডিকেটা পাওয়া যায়। মানে যারা সেলার, অপশন সেলার, মানে বিভিন্ন এসএনসি প্লেয়ার বলুন বা হেজ ফান্ড বলুন, এরা বেশিরভাগ লোকেরাই কিন্তু কিন্তু অপশন সেলার। ঠিক আছে, তো যত সময় নষ্ট হবে তত কি হবে, গ্রিক আপনারা জানেন থিতার দিকে এই থিটাটা ডিকে হতে থাকবে, মানে মেল্ট হতে থাকবে সেই টাকাটা। তো এখন শুধু আমরা অপেক্ষা করব এই 24,574 যাতে ব্রেক করে, যদি না ব্রেক করে, যদি 24,600 ব্রেক করে ক্লোজ করে, তাহলে আমরা এই ট্রেড থেকে এক্সিট করে দেবো, তারপরে আবার নতুন একটা ট্রেড এন্ট্রি প্ল্যান করব। তো ঠিক আছে, দেখি মার্কেট কি করে, ওয়েট করছি। কিন্তু আমার যা মনে হচ্ছে মার্কেট কিন্তু এবার একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করতে পারেই। কারণ প্রথমত আপনারা বললাম যে মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডে রয়েছে। এইখানে অপশন বায়াররা কিন্তু, মানে পুট রাইট করার কিন্তু মার্কেট কিন্তু পুট রাইটাররা এখানে ওয়েট করছে। এখানে যত ডিপ হবে তত কিন্তু বাই হতে থাকবে। তো এখন শুধু অপেক্ষা করব এই ওপরে ক্লোজ করার, যদি ক্লোজ করে বেরিয়ে যাবো, আর যদি হোল্ড করে বা এর নিচে যদি ব্রেক করে, তাহলে আমরা ওয়েট করব। ঠিক আছে, বুঝিয়ে দিতে পারলাম। এখন শুধু একটু অপেক্ষা করি, দেখি কি করে মার্কেট, তারপরে আপডেট দিচ্ছি আপনাদের। সো ফ্রেন্ড, আপনারা দেখলেন যে মার্কেট কিন্তু এই যে আমাদের যে লেভেলটা আমরা রান করেছিলাম যে 24,600 থেকে
605 এই লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট একটা আপসাইড মুভমেন্ট দেবে। তো আমরা এটাও বলেছিলাম যে মার্কেট যদি এই 24,605-এর ওপরে যদি ক্লোজ করে তাহলে আমরা বেরিয়ে যাব, কিন্তু তবু আমি বেরোলাম না। এর পিছনে কারণ একটাই, কারণ যখন মার্কেট উপরের দিকে উঠছিল তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা ডাইভারজেন্স সৃষ্টি হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন RSI 15 মিনিটস চার্টে একটা ডাইভারজেন্স তৈরি হয়। এই ডাইভারজেন্সকে আমরা বলি হচ্ছে ক্লাসিক ডাইভারজেন্স, বিয়ারিশ ক্লাসিক ডাইভারজেন্স। অসাধারণ, আমাদের টার্গেট সম্পূর্ণ হয়েছে। এখন আমি ট্রেড থেকে বেরিয়ে আসছি। আজকের এই ট্রেড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি নিয়ম ভাঙিনি, আর যদি স্টপ লস হিট হতো তাহলেও এইভাবে ট্রেড শেষ করতাম, কারণ দীর্ঘমেয়াদে সফলতা আসে নিয়ম মেনে চলা থেকে। এই ট্রেড সফল হয়েছে কারণ আমি নিয়ম মেনে এন্ট্রি নিয়েছি, আবেগ দিয়ে নয়। আর এই সফল ট্রেড মানেই এই নয় যে পরের ট্রেডও সফল হবে। প্রতিটি ট্রেডকে আলাদা আলাদা সিদ্ধান্ত হিসাবে দেখতে হবে।